এই কোশ্চেন ডিরেক্ট ফর্মুলা বেসড। এখানে বলছে ইফ tan a প্লাস tan b যদি x হয় দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x। তো এখানে দেখো tan a প্লাস tan b এর ফর্মুলা হচ্ছে, ফর্মুলা কি? দেখো একটা ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো, tan of a plus b that is equals to tan a plus tan b whole divided by 1 minus tan a tan b. Tan of a plus b that is equals to tan a plus tan b whole divided by 1 minus tan a tan b. তো এখানে দেখো x equals to কি বলেছে, tan a plus tan b। তাহলে এই ইকুয়েশন থেকে tan a প্লাস tan b কত হবে? এই পোর্শনটা এখানে ভাগে আছে দিয়ে গুণে যাবে। তার মানে tan of a plus b into 1 minus tan a tan b। এই tan a plus tan b টা দেখো এখানে x, তাহলে এখানে x এর ভ্যালু দেখো এটাই হবে, tan of a plus b into 1 minus tan a tan b, এটাই আনসার। So the value of x is tan of a plus b into 1 minus tan a into tan b। বোঝা গেল? কারো কোনো ডাউট? আসানসোল বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 দেখো, at least one diagonal bisect the other in a, দেখো চারটে অপশন দেওয়া আছে, বলছে যে চারটে অপশন আমি বলে দিচ্ছি কি আছে, আমাকে একটুখানি আনসারটা বলার চেষ্টা করো দেখি। কোশ্চেনটা মানে আমি বলে দিই, বলছে at least one diagonal bisect the other। at least তোমার একটা কর্ণ আরেকটা কর্ণকে সমদ্বিখণ্ডিত করে নিম্নলিখিত কোন ফিগারে? ফিগার গুলো দেখে নাও, অপশন গুলো আমি লিখে দিই। অপশন এ বলছে ট্রাপিজিয়াম, অপশন বি বলছে তোমার আইসোস্কেলিস ট্রাপিজিয়াম, অপশন সি তোমার বলছে কাইট, অপশন ডি বলছে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। এই আমার চারটে অপশন আছে, তো বলছে একটা ডায়াগোনাল আরেকটা ডায়াগোনালকে বাইসেক্ট করছে, অ্যাটলিস্ট ওয়ান ডায়াগোনাল বাইসেক্ট করছে, এইগুলো ফিগারের মধ্যে কোনটাতে? আমার অপশন এ বলছে ট্রাপিজিয়াম, অপশন বি বলছে আইসোস্কেলিস ট্রাপিজিয়াম, আইসোস্কেলিস মানে সমদ্বিবাহু, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তিন হচ্ছে কাইট, চার বলছে বৃত্তস্থ চতুর্ভুজ। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এগুলোর ফিগার গুলো দেখে নাও একটুখানি, ট্রাপিজিয়াম মানে এরকম দেখতে হয়, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে একই রকমই দেখতে হবে, শুধুমাত্র এই দুটো বাহুর সমান। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে দুটো বাহুর সমান হবে। আর ট্রাপিজিয়াম মানে হচ্ছে এর
দুটো বাহু সমান্তরাল, ট্রাপিজিয়াম মানে হচ্ছে এর দুটি বাহু সমান্তরাল, টু সাইডস আর প্যারালাল বাট দ্য রিমাইনিং টু সাইডস আর নট প্যারালাল, দিস টু সাইডস আর নোন অ্যাজ ল্যাটারাল সাইড। ট্রাপিজিয়ামের দুটো সাইড প্যারালাল আর বাকি দুটো সাইড প্যারালাল নয়, যে দুটো সাইড প্যারালাল নয় তাদেরকে বলা হয় ল্যাটারাল সাইড বা তির্যক বাহু। এদের আমার ডায়াগোনাল মানে এগুলো, ডায়াগোনাল কখনোই সমদ্বিখণ্ডিত করে না। ছবি দেখো তোমরা একটা আন্দাজ করতেই পারো, করে না। আচ্ছা, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে ছবিটা এরকম হবে, বৃত্তস্থ চতুর্ভুজ। একটা বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজ আমি ড্র করি সেক্ষেত্রে সেটা যে কোনো চতুর্ভুজ হবে, বর্গক্ষেত্র আয়তক্ষেত্র নাও হতে পারে, এনি কোয়াড্রিল্যাটারাল। তো সেক্ষেত্রেও কিন্তু আমার কর্ণগুলো সমদ্বিখণ্ডিত হবে না। কাইট, কাইট মানে ব্যাপারটা এরকম টাইপের দেখতে। এরকম টাইপের দেখতে হবে। সেক্ষেত্রে এটা হয়, এখানে এটা হয় এই দুটো বাহু সমান হবে। যদি আমি এটা নাম দিয়ে দিই এ বি সি ডি, এসি কর্ণটা অ্যাকচুয়ালি বিডি কর্ণকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? যে কোনো একটা অ্যাটলিস্ট একটা ডায়াগোনাল বাইসেক্ট হয়। এখানে আরেকটা তোমার রম্বস বলে একটা ফিগার আছে, রম্বসের ক্ষেত্রেও কিন্তু ডায়াগোনালটা তোমার পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, কিন্তু এখানে রম্বসটা অপশনে নেই। রম্বস থাকলে রম্বসও হতে পারতো, কারণ ইন কেস অফ রম্বস আমরা জানি রম্বসের প্রপার্টি হচ্ছে অল দ্য সাইডস আর ইকুয়াল বাট দ্য অ্যাঙ্গেলস আর নট 90 ডিগ্রি, and in case of rhombus the diagonals are perpendicularly bisect each other. রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসও কিন্তু এখানে আনসার হতে পারতো, কিন্তু রম্বসে অপশন নেই, রম্বসটা অপশনে দেওয়া নেই। অপশনে যেগুলো দেওয়া আছে সেক্ষেত্রে এখানে আনসার হবে কাইট। কাইটের ক্ষেত্রে কারণ দেখো যে এসি কর্ণটা বিডি কে সমদ্বিখণ্ডিত করে, যদি ওতে সমদ্বিখণ্ডিত করে তার মানে ওবি আর ওডি ইকুয়াল, সো দা আনসার ইজ কাইট। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট থাকলে বলো, এনি ডাউট? কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 দেখো, বলছে 25% ডিসকাউন্ট ইজ অফার্ড অন অ্যান আইটেম। একটা আইটেমের উপর দেখো 25% ডিসকাউন্ট দিচ্ছে, বাই অ্যাপ্লাইং আ প্রোমো কোড কাস্টমার উইন্স 4% ক্যাশব্যাক। এই ধরনের কোশ্চেন আমরা ঠিক আগে একটা করেছি, সংখ্যাগুলো অন্যরকম ছিল। হোয়াট ইজ দ্য এফেক্টিভ ডিসকাউন্ট, তার মানে এখানে ওই প্রোমো কোড মানে সেটা তো ডিসকাউন্টই একটা। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ সাকসেসিভ ডিসকাউন্ট, তার মানে পরপর ছাড় দেখো দিয়েছে, একবার 25%, একবার 4%। তো সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে ফর্মুলা আমরা জানি এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, যেখানে এক্স হচ্ছে প্রথমটা মানে 25 আর ওয়াই হচ্ছে দ্বিতীয়টা মানে 4, মাইনাস 25 ইন্টু 4 বাই 100, মানে 25 প্লাস 4 মানে 29, মাইনাস 4 25 100, 4 4 কেটে গেলে 1। সো দ্য আনসার ইজ 28%। সো দ্য এফেক্টিভ ডিসকাউন্ট ইজ 28%। বোঝা গেল? বোঝা গেছে সবার? সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা হবে, ফর্মুলাতে আমাদের মাথায় রাখতে লেখা হয়েছে সবার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 18। কোশ্চেন নম্বর 18 দেখো, হোয়াট ইজ দ্য এইচসিএফ। এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যাকে বাংলায় বলা হয় গসাগু। এই দুটো সংখ্যার গসাগু করতে হবে। তো একদমই ইজি, 133 আর 112। বলো তো কি দিয়ে ভাগ যায়?
এটা অ্যাটলিস্ট বড়, কেউ বলো, কেউ কেউ একজন। 133 আর 112 কি দিয়ে ভাগ যাবে? কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? আসানসোল, 133 আর 112 কি দিয়ে ভাগ যাবে? বলো। কি দিয়ে যাবে? বলো। আসানসোল কত দিয়ে? 9, 11 দিয়ে যাবে? 11 দিয়ে কোথায় যাবে? 7 দিয়ে যাবে, 7 দিয়ে। এই দেখো, 7 একে 7, 6 63, 7 9 63, 7 একে 7, 7 6 42, 7 দিয়ে যাবে। তাহলে 7 19 133, আবার 7 16 112, 19 আর 16 আর কিছু যাবে? আর কিছু দিয়ে যাবে? 19 আর 16 যাবে না। So the answer is basically 7. So the HCF is 7. বুঝলে? 1 থেকে 20 পর্যন্ত নামটা আমাদের মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, এগুলো করার জন্য। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। ভ্যালু অফ, এই ডিভিশনটার ভ্যালু বলেছে 4a² প্লাস 12ab প্লাস 9b² হোল ডিভাইডেড বাই 2a প্লাস 3b। এখানে 4a² মানে কি? 2 এর হোল স্কোয়ার। দেন 2 ইন্টু ab, a মানে 2a, দেখো 2 দুগুণে 4 হয়ে গেছে, এখানে 12 মানে 3b হবে, 4 3 12, প্লাস 9b² মানে দেখো 3b এর হোল স্কোয়ার, হোল ডিভাইডেড বাই 2a প্লাস 3b। এটা দেখো a² প্লাস 2ab প্লাস b², তার মানে 2a প্লাস 3b হোল স্কোয়ার। a² প্লাস 2ab প্লাস b² মানে কি? a প্লাস b হোল স্কোয়ার, তার মানে 2a প্লাস 3b হোল স্কোয়ার ডিভাইডেড বাই দেখো 2a প্লাস 3b হচ্ছে, তো কেটে যাবে, একটা 2a প্লাস 3b কেটে যাবে। সো দা আনসার ইজ 2a প্লাস 3b, এটাই আনসার। বোঝা গেল? বোঝা গেছে? লেখা হয়েছে সবার? লেখা হয়েছে? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 দেখো, what is the equation of the line whose slope is -half and passes to the intersection of the lines x minus y equals to 1 আর 3x minus 2y equals to 0? তার মানে বলছে আমাকে এমন একটা লাইনের ইকুয়েশন বার করতে হবে, এমন একটা লাইনের ইকুয়েশন বার করতে হবে যেটা স্লোপ হচ্ছে -half, আর সেটা কোন লাইন দিয়ে পাস করছে? সেটা হচ্ছে
দুটো লাইন দিয়ে দিয়েছে, একটা লাইন হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু -1, আরেকটা লাইন তোমার দিয়েছে 3x - 2y ইকুয়ালস টু 0। এই যে দুটো লাইনের যে ইন্টারসেক্টিং পয়েন্ট, মানে যেখানে তারা ছেদ করছে, সেই যে ইন্টারসেক্টিং লাইন দিয়ে আরেকটা লাইন গেছে, ধরো এবি, এই এবি লাইনটার স্লোপ দিয়ে দিয়েছে -½ স্লোপ মানে হচ্ছে y/x। তাহলে আমাকে এবি লাইনটার ইকুয়েশন চেয়েছে, এই আগের কোশ্চেনটার মতে অনেকটা। কোঅর্ডিনেট জিওমেট্রির খুব ইম্পর্টেন্ট এই টাইপ গুলো। প্রথমত আমাকে ইন্টারসেক্টিং লাইন ধরো ওটার কোঅর্ডিনেটটা বার করতে হবে। সেটা কি না, এই দুখানা ইকুয়েশনটাকে সলভ করতে হবে। সলভ করো আগে। 3x - 2y ইকুয়ালস টু 0 আর x - y ইকুয়ালস টু -1। তাহলে x কত, y -1, তো এখানে বসিয়ে দাও। x এর জায়গায় y -1 -2y ইকুয়ালস টু 0। তাহলে 3y - 3 - 2y ইকুয়ালস টু 0। 3y - 2y মানে y, দ্যাট ইজ ইকুয়ালস টু 3। তাহলে y যদি 3 হয় তাহলে x কি হবে, y -1, তার মানে 3 - 1, তার মানে x হচ্ছে 2। তাহলে x হচ্ছে 2 আর y হচ্ছে 3, হয়ে গেল। তাহলে এই যে ইন্টারসেক্টিং যে লাইনটা পেলাম, সেই ইন্টারসেক্টিং ইন্টারসেক্টিং পয়েন্ট মানে ওটা তোমার, ও এর তোমার কোঅর্ডিনেট হচ্ছে তোমার 2,3। তার মানে 2,3 লাইন দিয়ে যে স্ট্রেট লাইনটা যাচ্ছে, যে রেখাংশটা যাচ্ছে, তার স্লোপ তোমার দিয়েছে -½ আমাকে এই ইকুয়েশনটা চেয়েছে এবি লাইনটা, কি করে পাবো? স্লোপ মানে কি y/x, তো তার মানে y মাইনাস এটা কত 3/x মাইনাস এটা কত 2, দ্যাট ইজ ইকুয়ালস টু -½ এখান থেকে আমাকে ইকুয়েশনটা বার করতে হবে। y - 3 ডিভাইডেড বাই x - 2, দ্যাট ইজ ইকুয়ালস টু -½ স্লোপ দেওয়া আছে -½ এখান থেকে সলভ করে ইকুয়েশনটা বার করো। উপরে করব দেখো। আসানসোল মিউট করে দাও, আসানসোল। জাস্ট ক্রসওয়াইজ গুণ করে দাও। তো দুইটা এখানে ভাগে আছে, এদিকে গুণে গেলে কি হবে 2y - 3 দুগুণে 6, আর x - 2টা ওদিকে গুণে গেলে -x -1 +2, এদিকে গেলে তোমার x টা প্লাস হয়ে যাবে, x + 2y -6 এদিকে গেলে +6, 6 + 2 মানে 8। So the equation is this one, x + 2y equals to 8. So the equation of the straight line AB is x + 2y equals to 8. এটাই আনসার। বোঝা গেল সবার? সবার বোঝা গেছে? আসানসোল, পূর্ত ভবন, মালদা, কল্যাণী, ডাউট কিছু? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21 দেখো, কার্ভড সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার ইজ 1232 স্কোয়ার সেন্টিমিটার। সিলিন্ডার মানে এরকম দেখতে হবে। তো এ যদি বেসে এটা যদি সেন্টার হয়,
বেসের রেডিয়াস যদি আর হয় তাহলে সিলিন্ডারের বেসের সার্কামফারেন্স মানে পরিসীমা কি হবে 2πr। সার্কামফারেন্স মানে পরিসীমা of its base is 2πr, that is 154। তো 2 ইন্টু পাই কত 22/7 ইন্টু আর, এটা 154। তাহলে রেডিয়াসটা পেয়ে যাবো এখান থেকে। রেডিয়াস কত হবে আর ইকুয়াল 7 7 49 বাই 2 এত সেন্টিমিটার। তো রেডিয়াস ইজ 49/2 সেন্টিমিটার। কি চেয়েছে দেখো, আমাকে হাইটটা বার করতে হবে সিলিন্ডারের। তার দেখো কার্ভ সারফেস এরিয়া দিয়ে দিয়েছে। কার্ভ সারফেস এরিয়া মানে 4-5টা, তার মানে 2πr/h দিয়ে দিয়েছে কত 1232। আমার এখানে রেডিয়াসটা বার করার দরকার ছিল না, তার কারণ হচ্ছে দেখো এখানে 2πr-টাই আমার এখানে দেওয়া আছে 154। তো ডিরেক্ট এখানে 154 বসিয়ে দাও, ইন্টু হাইট হচ্ছে h, মানে এটা ছবিতে এটা হাইট, দ্যাট ইজ 1232। তাহলে h কত হবে 1232/154। নাও জাস্ট সলভ। ইফ আই ডিভাইড, the answer is, দেখো 8 দিয়ে কেটে যাবে। So the height of the cylinder is 8 সেন্টিমিটার। এটাই আনসার। বোঝা গেল? So the height of the cylinder is 8 সেন্টিমিটার। কারো কোনো ডাউট? বোঝা গেছে সবার? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 দেখো, আ স্টুডেন্ট মাল্টিপ্লাইড আ নাম্বার বাই 3/10, 3/10 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলেছে ইনস্টেড অফ 10/3। তার মানে 10/3 দিয়ে মাল্টিপ্লাই করার কথা ছিল, না করে 3/10 দিয়ে মাল্টিপ্লাই করেছে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরার ইন দ্য ক্যালকুলেশন? লেট দ্য নাম্বার ইজ 30। কেন 30 ধরলাম? দ্যাট ইজ আ এলসিএম অফ 3 and 10। 3 আর 10-এর এলসিএম হচ্ছে 30, তার সংখ্যাটাকে 30 ধরলাম। তাহলে রং কোনটা হয়ে যাবে দেখো, ও কিন্তু 30-কে 3/10 দিয়ে ভুল করে মাল্টিপ্লাই করে ফেলেছে। তাহলে ধর আনসার কত এসছে 3 3 9 এসছে। অ্যাকচুয়ালি মানে কারেক্ট যেটা ছিল সেটা কি, সংখ্যাটাকে মানে 30-কে আমাকে 10/3 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো। 3 10 30, মানে 10 10 100। অ্যাকচুয়ালি তোমার আনসারটা রেজাল্টে 100 হওয়ার উচিত ছিল, কিন্তু হয়ে গেছে 9। কত এরার হচ্ছে দেখো, 100 মাইনাস 9 মানে 91। 91 হচ্ছে এরার, 91 কম পাচ্ছি, তাই না? তো দ্য এরার ইজ 91 বাই দ্য অ্যাকচুয়াল, মানে কারেক্টটা ইন্টু বাই 100 ইন্টু 100, কারণ পার্সেন্টেজ করছি। সো দ্য পার্সেন্টেজ এরার ইজ 91%। এটাই আনসার। ওর কারেক্ট আনসার হওয়া উচিত ছিল 100, হয়েছে তোমার 9, রংলি বেরিয়ে গেছে 9, তাহলে তোমার 91 কম বেরিয়েছে। সো দ্য এরার ইজ 91। সো এরার ডিভাইডেড বাই দ্য অ্যাকচুয়াল মানে 100 ইন্টু 100, কারণ পার্সেন্টেজ বার করছি। সো দ্য পার্সেন্টেজ এরার ইজ 91%। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট?
এনি ডাউট? নেক্সট কোশ্চেন নম্বর 23. What is the area of the sector whose central angle is 90 degree and the radius of the circle is 14 centimeter? আমার ছবিটা এরকম টাইপের হবে, সেন্ট্রাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি 90 ডিগ্রি, সার্কেলটা এরকম হবে। তাহলে আমাকে এই সেক্টরটার এরিয়া চেয়েছে, রেডিয়াস মানে এটা 14 সেন্টিমিটার দেওয়া আছে, এটাও 14 মানে এটাও 14, তার রেডিয়াস তো। আমার ফর্মুলা কি? এরিয়া মানে পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাই 360। থিটা মানে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা বাই 360 ডিগ্রি, কারণ 360 মানে টোটাল অ্যাঙ্গেল, টোটাল সার্কেল। টোটাল সার্কেল মানে 360 ডিগ্রি, ওই জন্য বাই 360। তো এবার ভ্যালু পুট করে দাও। পাই মানে কি 22/7 ইন্টু আর মানে কত দেওয়া আছে 14, তাহলে আর স্কোয়ার মানে 14 ইন্টু 14 ইন্টু থিটা মানে কত 90 বাই 360। অ্যাঙ্গেলটা 360 90 দেওয়া আছে, ওই জন্য থিটা 90 বাই 360। তো যখনই আমাদের এরকম সেক্টর সার্কেলের এরিয়া বার করতে হবে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। পাই আর স্কোয়ার মানে টোটাল এরিয়া অফ দ্য সার্কেল ইন্টু থিটা বাই 360। নাও জাস্ট সলভ। 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 7। তার মানে আনসার কত হবে 22 ইন্টু 7। So the area is 154 centimeter square. That is the area of the sector circle, 154 square centimeter. বোঝা গেল? Next question, question number 24. Question number 24 দেখো বলছে coefficient of x square in the equation is x plus 9 into 6 minus 4x into 4x minus 7. এই যে ইকুয়েশনটা আছে, প্রথমে এটা গুণ করতে হবে। গুণ করে এখানে আমাকে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্টটা মানে সহগটা বার করতে হবে। তো জাস্ট আগে গুণ করে দাও তিনটেই। প্রথমে এই দুটোকে গুণ করো। কিভাবে গুণ করলে 6x মাইনাস 4x স্কোয়ার প্লাস 6 9 54 মাইনাস 4 9 36x ইন্টু 4x মাইনাস 7। এবার এই পুরোটাকে এটার সঙ্গে গুণ করে দাও। পুরোটাকে যদি আমি গুণ করি, দেখো এটা এরকম হবে 24x স্কোয়ার মাইনাস 16x কিউব প্লাস 216x মাইনাস 144x স্কোয়ার মাইনাস 42x প্লাস 28x স্কোয়ার মাইনাস 378 প্লাস 252x। এবার দেখে নাও, প্রথমে হবে 24x স্কোয়ার মাইনাস 16x কিউব প্লাস 216x মাইনাস 144x স্কোয়ার মাইনাস 42x প্লাস 28x স্কোয়ার মাইনাস 378 প্লাস 252x। এবার এখানে আমাকে কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার বার করতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ারে দেখো কোফিসিয়েন্ট দেখো কি আছে, এখানে দেখো 24, দেন মাইনাস 144,
দেন +28, এগুলি তোমার কি না কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। তাহলে 28 + 24, 28 দুগুণে 56 মানে 52 মাইনাস 144। So the coefficient of x square is -92. 52 থেকে 144 বিয়োগ করে -92, তার মানে এক্স স্কোয়ার তোমার সহগ হবে -92। এটাই আনসার। বোঝা গেল সবার? সবার বোঝা গেছে? নাও দ্য লাস্ট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25 দেখো, এখানেও একটা ইকুয়েশন দিয়েছে দেখো, 5x - 3 ইন্টু 2x - 7 গ্রেটার দেন 3x - 1। এখান থেকে আগে সলভ করে এক্স এর রেঞ্জটা দেখবো বার করে। -3 দুগুণে 6x, -1 প্লাস 7 3 21 গ্রেটার দেন 3x - 1। তার মানে কি হবে -x + 21 গ্রেটার দেন 3x - 1। এই -x টাকে যদি আমি ওদিকে নিয়ে যাই, মাইনাসটা ওদিকে গেলে +x হবে, 3x + 4x, এই সিম্বলটা উল্টে যাবে। 21 এদিকে +1 মানে 22, তার মানে x কত হবে, x লেস দেন 22/4, 4 5 20, তার মানে x কি হলো, x লেস দেন 5.5। তার মানে প্রথম যে কন্ডিশন থেকে আমি পেলাম x লেস দেন 5.5। আবার সেকেন্ড দেখো যেটা দিয়েছে 3x - 1 লেস দেন 7 + 4x। সিমিলারলি এখানেও যদি আমি এক্সটাকে এদিকে নিয়ে যাই, 4x - 3x মানে x, তা দেখো বড় হওয়া মুখটা তোমার এক্স এর দিকে মানে কি, এটা উল্টে যাবে, এই সিম্বলটা উল্টে যাবে। আর 7টা যদি আমি এদিকে আনি কি হবে, -7 মানে -7 - 1, তাহলে এক্স গ্রেটার দেন -8। তাহলে এক্স গ্রেটার দেন -8 আর এক্স লেস দেন 5.5, তার মানে এটা এক্স এর রেঞ্জটা কিরকম হবে দেখো, -8 লেস দেন এক্স লেস দেন 5.5, -8 less than x less than 5.5. So this is the range of x. কি চেয়েছে দেখো, then x can take which of the following values. এবার এখানেও দেখো তোমার অপশন দেওয়া আছে ABCD করে, আমি অপশনগুলো লিখে দিচ্ছি। রেঞ্জটা আমি পেয়ে গেলাম, আমাকে বলো তো কোনটা হবে আনসার এক্স এর। আমি অপশনগুলো লিখছি দেখো, 6 9 -6 -9, 6 9 -6 -9। বলো, যদি আমার রেঞ্জ ওটা হয়, এই যদি আমার অপশন থাকে 4টে, তাহলে কোনটা অ্যাকচুয়ালি আনসার হবে? এক্স তোমার বলছে -8 এর থেকে বড় কিন্তু 5.5 এর থেকে ছোট, তাহলে এই যদি আমার অপশন থাকে তাহলে কোনটা আনসার হবে? 6 9 তো হবে না, কারণ -5 এর থেকে এই 5.5 এর থেকে ছোট, তার মানে 6 9 হবে না। আবার -8 এর থেকে বড়, তাহলে -9 হবে না, কারণ -8 এর থেকে বড় মানে -9 হবে না, কারণ -9টা -8 থেকে ছোট হয়ে যাচ্ছে। মানে একটাই অপশন আছে, অপশন সি -6। তার মানে এক্স এর ভ্যালুটা কি হবে না, এক্স ইকুয়ালস টু -6 হবে, কারণ -6 দেখো
5.5 এর থেকে ছোট, আবার -8 এর থেকে বড়, -6। যে সংখ্যাটা পজিটিভে বড় হবে কোনো সংখ্যা থেকে, নেগেটিভ হয়ে গেলে সেটা কিন্তু সেই সংখ্যার থেকে ছোট হয়ে যায়, মানে উল্টে যায় নেগেটিভ হয়ে গেলে। সো দ্য আনসার ইজ অপশন সি। বোঝা গেল এটা? কোশ্চেন নাম্বার 25। তো এই হচ্ছে আমাদের 25টা কোশ্চেন আমরা করলাম বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে। 25 রকমের কোশ্চেন আমরা করলাম আজকে। সবাই একবার 1 থেকে 25 দেখে নাও, কারো কোনো জায়গায় ডাউট থাকলে বলো। গো থ্রু অল দ্য প্রবলেমস অফ 1 to 25, এনি ডাউট? কারো কোনো জায়গায় ডাউট থাকলে বলো। পূর্ত ভবন, আসানসোল, মালদা, কল্যাণী, এনি ডাউট? কারো কোনো ডাউট? তো আজকে আমরা এই মিসলেনিয়াস টপিক যেটা আমরা করছিলাম, তারা এটা ক্লাস 4th ক্লাস ছিল। তো নেক্সট দিন আমরা এরকমই আবার মিসলেনিয়াস কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব নেক্সট ডে। তো অলরেডি আমরা 4টে ক্লাস করে ফেলেছি এই ধরনের মিসলেনিয়াস টপিকস নিয়ে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার। তো সবাইকে বলবো, ইউটিউবে যে ভিডিওগুলো দেওয়া আছে অলরেডি, বাকি 3টে ক্লাসের ভিডিও আপলোড করে দেওয়া আছে, এবং অন্যান্য চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো দেওয়া আছে। সেগুলো যদি গো থ্রু না করে থাকো তো গো থ্রু করে নিও। যদি কোনো জায়গায় ডাউট থাকে অবশ্যই সেখানে কমেন্ট করে বা ক্লাসে জিজ্ঞেস করে নিও। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।